আত্মহত্যা করতেছে শুধু এই মোবাইলের অঘটন দেখে আত্মহত্যা করতেছে। আগে যে ছিল না, আগে মানুষ বিচি ফাঁস করে ইঞ্জিনিয়ার হয় না, ডাক্তার হয় নাই, কেউ কি কম হয়েছে অনেক মোবাইলের কারণে। একটা বাচ্চা ঠিক মতো লেখাপড়া করে না, ঘরের মধ্যে অশান্তি, মা বাবার কষ্ট, মা বাবার সামর্থ্য থাকে না, মা বাবার কিন্তু না থাকলে মা বাবা কইতে দিব তো না দিয়ে তোলে বলা হয় না আত্মহত্যা করে। দাউদকান্দিতে আইফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা। কয়েকদিন ধরে বাবার কাছে আইফোন চেয়ে আসছিল মিতুল 17। না পেয়ে বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেন। বুধবার 15 মে 2024 ইংরেজি সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এই ঘটনা ঘটে। মিতুল ওই গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ছেলে বলে জানা যায়। মিতুলের মা লাবণী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাতে ছেলে ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে, সকালে উঠে দেখি ছেলে দুনিয়ায় নেই। মিতুলের মামা সানাউল্লাহ বলেন, আমার বাগিনা আগে মাদ্রাসায় লেখাপড়া করত, কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়েছিল। বিদেশে তার বাবা অসুস্থ থাকায় বলেছে কয়েকদিন পরে আইফোন পাঠাবে, কিন্তু বাগিনা অভিমানে মঙ্গলবার রাতে তার ঘরের ভেতরেই ফাঁসি দিয়েছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক উমর ফারুক বলেন, আইফোনের জন্য বাবার সাথে অভিমান করে নিজ শয়নকক্ষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মিতুল নামে এক কিশোর। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর বুধবার বিকেল 5টায় মিতুলের দাফন সম্পূর্ণ হয়। আপনার ছেলের নাম কি মিতুল না? 17 বয়স। কিভাবে হয়েছে ঘটনাটা একটু সংক্ষেপে বলে দেন। কালকে আমার এক কাকার কাছে গেছে, আমার কাকা আর আমার হাজবেন্ড বন্ধু। জি। পরে বলছে আইফোনের কথা, পরে হ্যাঁ বলে বলছে 2 দিন পরে দিতে। হ্যাঁ অসুস্থ। জি। বাচ্চার বলা ভাই অসুস্থ, 2 দিন পরে দিতে। এরপরে বাসায় আসে, আসরের সময় আমি চা করে দিছি, ডিম সিদ্ধ করে দিছি, খাইয়ে বাড়িছে। পরে কাকারে নাকি দিচ্ছে পায় নাই, পরে কাকারও ফোন দিছে। কাকার লগে কথা বললা, হ্যাঁ আব্বুর সাথে কথা বলছে, কি কথা হয়েছে আমি জানি না, ফোন নিয়ে অন্য কথা কাটাকাটি হয়েছে। পরে 12টার দিকে 11, 11:30 ঘরে গেছে, 12টা 11টা একবার গেছে, এরপরে আবার বাড়িছে, আবার 11:30 গেছে। পরে 12টা বাজে আমি আবার শুয়ে রয়েছি, আমার মাথার সামনে গেছে। আমি কি তো কিছু লাগবো, কিছু কয় নাই, খালি টেবিলের উপর মোবাইলটা ছিল আমার, মোবাইলটা হাতে লইয়া আবার রেখে গেছে। পরে 7টা বাজে গিয়ে দেখি, আগে দেখি চেয়ারটা দরজা হাত বেঁধা ছিল, চেয়ারটা সেই পাশে হ্যাঁ ওই চেয়ার ন, আগে চেয়ারটাই দেখা গেছে বরাবর, চেয়ারটা দেখছি। এরপরে দেখি হ্যাঁ ঝুলটা গেছে, একদিন ঝুলন্ত অবস্থা। ঘটনাটা কোন সময় হয়েছে? 12টার পর মনে হয়েছে। রুমে একলাই থাকতো? একাই থাকতো। আমার মেয়ে আইলাম, আমি নিচে থাকতাম, হ্যাঁ উপরে থাকতো। মেয়ে সোমবারে গেছে, এরপর আমি আমার রুমও থাকি, হ্যাঁ রুমও থাকি। কালকে আমার বাইরে ছেলে থাকতে চাইছিল, হ্যাঁ রাখেনি। মানে যে বাসার মধ্যে হয়েছে এই ঘটনাটা, সুইসাইড করছে, আত্মহত্যা করছে, এটা কি আপনাদের বাসা ছিল? হ্যাঁ আমার বাসা ভাড়া থাকি। মানে আপনারা ভাড়া থাকেন ওইখানে? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? সৌদি আরব প্রবাসী। আসলে এই যে যুব সমাজ আজকে যে এই অ্যান্ড্রয়েড মোবাইল আসক্ত হচ্ছে, এটার প্রধান কারণটা আপনি কি মনে করছেন? প্রধান কারণ রয়েছে আপনার এই যে পাবজি আর ফ্রি ফায়ার, টিকটক, এগুলা দেখতে দেখতে মানে পোলাপাইন নষ্ট হয়ে যাচ্ছে। অনেক পোলাপাইনের এগুলা খেলাধুলা করে। তো আমি চাই যে সরকার এইটা বিশেষ করে এটা বন্ধ করে দেয় চিরতরে। টিকটক, পাবজি, ফ্রি ফায়ার এগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের যুব সমাজ অনেকটাই ভালো হবে। এটা আসলে সরকারিভাবে উদ্যোগ নিলে সবচেয়ে বেটার। আর যদি এক কথা যদি বলি, আর যদি সরকারিভাবে উদ্যোগ না নেয়, তারপরও গার্ডিয়ান যারা আছেন তারা এই বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত। তাদেরকে খেলাধুলার দিকে, গান বাজনা, নাটক, থিয়েটার এই সমস্ত মানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা উচিত। তারা আসলে সময় পায় না, এখানে মাঠ নাই খেলার। এই যে যুব সমাজটা, এই যে টিনেজার যারা 13 থেকে 18, এই যে টিনেজার ছেলেরা, মেয়েরা, এরা একটু আবেগপ্রবণ হয়। এখন ছেলে মোবাইল চাইছে, তার আব্বাই বলছে যে পরে দিবে বা দিবে এরকম কিছু, কিন্তু সে তো এটারে সহজভাবে নিতে পারে নাই। তো একটা জীবনের যে কত মূল্য, সে বাবার একমাত্র ছেলে, তার কি সেই কাণ্ডজ্ঞান আছে? যদি তার এই কাণ্ডজ্ঞান থাকতো তাহলে কি সে ফাঁস দেয়? কিন্তু আমাদের সবারই উচিত
আরও অধিক মাত্রায় সচেতন হওয়া এবং প্রত্যেকটা সন্তানের প্রতি বাবা মায়ের আরও যত্নশীল হওয়া উচিত। ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি করতেছে না করতেছে, এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার। আসলে কিন্তু আমরা গার্ডিয়ানকে বলবো কি, গার্ডিয়ানও তো দেখি যে একই বাসায় 4 রুমে 4 জনে মাসাল্লাহ 4টা ফোন নিয়ে বসে আছে, এবং আপনি নক করতেছেন বাসায় ঢোকার জন্য, তারা ওই মোবাইলে আসক্ত হয়ে বসে মোবাইলের নেশায় পড়ে আছে। ওইদিকে এই আশেপাশে মোবাইলের কি করছে কোনো খবর রাখছে না। অন্যান্য মাদকের যেমন একটা নেশা, মাদক নেশা যেরকম ভাবে মানুষ বুধ হইয়া থাকে, এই মোবাইলের নেশাও মানুষ এখন ছোট থেকে বড়, এবং বাচ্চাদেরকে এখন মোবাইল দিয়ে খাওয়ায়। এই যে মোবাইল দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর যে সিস্টেম, এটা পরিত্যাগ করতে হবে। আপনাকে বলি, একটা ভয়াবহ চিত্র কিন্তু সমাজে, এই যে আজকে মৃদুলের এই মৃত্যু দিয়ে কিন্তু আমরা এটা শিক্ষা নেওয়া উচিত যে আসলে এরকম মৃদুল কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে, অঞ্চলে, এলাকায়, বিভিন্ন জেলায়, উপজেলায়, সব জায়গায়। এই যে মোবাইলের প্রতি আকর্ষণ, এই যে তারা এতটা আকর্ষিত হয়ে গেল মোবাইলের প্রতি, তো কেন হইল? তাকে ওই জায়গা থেকে সরে আনার ব্যবস্থা কি? এই জিনিসগুলো আমাদের সবাইকে ভাবতে হবে। সরকারেরও সেদিকে সুনজর দেওয়া উচিত। থ্যাংক ইউ।